এখন আমরা ক্যামেরা টুল সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ দৃশ্য বুঝি। এই পরিস্থিতিতে আমাদের পুরো দৃশ্য জুড়ে একটি নির্দিষ্ট চরিত্রের উপর ফোকাস রাখতে হবে, কিন্তু সেই চরিত্রটি হাঁটছে বা চলমান অবস্থায় আছে। এমন অবস্থায় আমরা একই ক্যামেরা টুল ব্যবহার করব, তবে জুম করার পরিবর্তে আমরা ক্যামেরা প্যানিং ব্যবহার করব। চলুন একটি উদাহরণ দিয়ে বুঝি। এই ভদ্রলোক সাইকেল চালাচ্ছেন। তিনি স্ক্রিনের বাম দিক থেকে প্রবেশ করেন এবং ডান দিকে অগ্রসর হন। এখন ধরুন ডায়ালগে বলা হয়েছে, এই ভদ্রলোক সকালে ধীরে ধীরে তার সাইকেলে করে যাচ্ছিলেন। যদি আমরা পুরো দৃশ্যটি ওয়াইড রাখি এবং পিছনে অনেক মানুষ থাকে, তাহলে দর্শক বিভ্রান্ত হতে পারেন। তারা বুঝতে পারবেন না আমরা ঠিক কার সম্পর্কে বলছি। সুতরাং এই অবস্থায় আমাদের ফোকাস শুধুমাত্র এই ব্যক্তির উপর রাখতে হবে। প্রথমে ক্যামেরা টুলে ক্লিক করুন। এখন আপনি ক্যামেরা এ দেখতে পাবেন। ক্যামেরা এ কে চরিত্রের শুরুর অবস্থানে রাখুন। এভাবে ফ্রেম করুন যাতে ব্যক্তি পরিষ্কারভাবে দেখা যায়। এখন প্যাথ বাটনে ক্লিক করুন। প্যাথে ক্লিক করতেই ক্যামেরা বি দেখা যাবে। এখন ক্যামেরা বি কে সেই শেষ অবস্থানে রাখুন যেখানে চরিত্রটি পৌঁছাবে। খেয়াল রাখবেন, ক্যামেরা বি একই অনুভূমিক লাইনে থাকবে, তবে ডান দিকে সরানো থাকবে। এখন আমাদের কাছে আছে ক্যামেরা এ শুরুর পয়েন্টে এবং ক্যামেরা বি শেষ পয়েন্টে। দুটি ক্যামেরাই একটি সোজা লাইনে রয়েছে, কিন্তু ভিন্ন অবস্থানে স্থাপন করা হয়েছে। এখন প্লে চাপুন। আপনি দেখবেন যখন সেই ভদ্রলোক বাম থেকে ডানে সাইকেল চালাচ্ছেন, ক্যামেরাও ধীরে ধীরে তার সাথে সাথে এগোচ্ছে। ক্যামেরা তাকে ফলো করছে। এটি বলা হয় ক্যামেরা প্যানিং। ক্যামেরা প্যানিং ব্যবহার করা হয় যখন কোনো চরিত্র হাঁটছে, কোনো যানবাহন চলমান আছে বা দৌড়াচ্ছে। আমাদের কোনো বিষয়কে ট্র্যাক করতে হয়। এর ফলে নিশ্চিত হয় যে দর্শকদের মনোযোগ মূল চরিত্রের উপরই থাকে। ব্যাকগ্রাউন্ড প্যানিং। অনেক সময় আমরা চরিত্র ছাড়াও প্যানিং ব্যবহার করি। উদাহরণস্বরূপ, যদি দেখাতে চাই একটি গ্রামের দৃশ্য, একটি বাজারের দৃশ্য, একটি জঙ্গল, একটি শহরের স্কাইলাইন, তাহলে আমরা ক্যামেরা টুল ব্যবহার করে বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে অথবা উপর থেকে নিচে একই পাথ পদ্ধতিতে ক্যামেরা মুভ করাতে পারি। এভাবেই আমরা ক্যামেরা টুল ব্যবহার করে স্মুথ ও সিনেম্যাটিক প্যানিং তৈরি করি।